আজকে নিয়ে চলে এসেছি খাজার রেসিপি। আর এই খাজাটা বানাতে কিন্তু 2 থেকে 3টি উপকরণ লাগে। মাত্র 3টি উপকরণ দিয়ে এতটা মুচমুচে একটা খাজার রেসিপি নিয়ে এসেছি, যেটা দেখলে বাড়িতে কিন্তু খুব সহজেই বানাতে পারবেন। তো চলুন তাহলে দেখে নিই। তো এখানে আমি একটা বাউলের মধ্যে নিয়ে নিচ্ছি আমি ময়দা 1 কাপ। আমি 1 কাপের একটু বেশি নিয়েছি, আপনারা চাইলে পুরোপুরি 1 কাপও নিতে পারেন। তো এখানে ময়দার উপরে আমি দিয়ে দেবো স্বাদ অনুযায়ী নুন, আর দিয়ে দেবো 1/3 কাপের একটু কম সাদা তেল। এখানে কিন্তু আপনারা ঘিও ব্যবহার করতে পারেন, আমি এখানে সাদা তেল ব্যবহার করেছি। তো এটাকে খুব ভালো করে হাতের সাহায্যে এভাবে ময়ান দিয়ে নিতে হবে। খুব ভালো করে ময়ান দিয়ে নিতে হবে, ডলে ডলে। এভাবে যখন ময়ান দেওয়া হয়ে যাবে তখন এইভাবে হাতের সাহায্যে মুঠো করে দেখবেন দলা পেকে যাচ্ছে, আর হাতের সাহায্যে প্রেস করলেই খুব সহজেই ভেঙে যাচ্ছে। তার মানে জানবেন আমাদের ময়ানটা খুব ভালোভাবে পারফেক্টলি হয়ে গেছে। তো এখন এর মধ্যে আমরা অল্প অল্প পানি দিয়ে একটা ডো তৈরি করে নেব। এখানে কিন্তু মনে রাখতে হবে ডো কিন্তু খাজা বা যে কোনো কিছুর জন্য আমরা যখন কিছু খাস্তা বানাই তখন এর জন্য ডোটা কিন্তু নরম করলে হয় না, তখন একটু শক্ত ডো রাখতে হয়। খাড়ি বানানোর জন্য বা খাজা বানানোর জন্য আমরা যেই ধরনের ডোগুলো ব্যবহার করি সেই ধরনের ডো আমরা তৈরি করে নেব। তো এখানে প্রথমে অল্প অল্প পানি দিয়ে একটা শক্ত ডো তৈরি করে নেব। তো এখানে আমার ডো তৈরি করা হয়ে গেছে। আর হ্যাঁ, এখানে যদি আপনারা চাইছেন যে কোনো কিছু অ্যাড করবেন ময়দার মধ্যে, তাহলে কিন্তু কালো জিরে বা জোয়ান অ্যাড করতে পারেন, আমি কিন্তু অ্যাড করিনি। তো এখানে আমার ময়দাটা ছানা হয়ে গেছে, দেখেন শক্ত করে ছেনে নিয়েছি। আর এটাকে আমরা 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো। ততক্ষণে আমরা চিনির সিরাটা তৈরি করে নেব। এখানে একটা কড়াইয়ের মধ্যে আমি নিয়েছি 1/2 কাপ চিনি, আর 1/2 কাপই আমি পানি দিয়েছি, আর 2 থেকে 3টে এলাচ দিয়েছি একটু ফ্লেভারের জন্য। তো এটাকে আমরা ফুটিয়ে নেব, খুব বেশি ফোটাবার দরকার নেই যেহেতু আমরা কম পানি দিয়েছি। তো এখানে একটু দিয়ে দিচ্ছি লেবুর রস। আর এই লেবুর রসটা দেওয়ার কারণ হচ্ছে যাতে চিনির শিরাটা আমাদের ক্রিস্টালাইজ না হয়ে যায়, মানে জমাট বেঁধে না যায়। তো এটাকে খুব ভালো করে নেড়ে চেড়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে এখন একটা সাইডে রেখে দেব। চলে যাব পরবর্তী স্টেপে। তো এখন আমরা এই ময়দাটা নিয়ে নিয়েছি, যে ময়দার ডোটা আমরা তৈরি করেছিলাম। এভাবে হাতের সাহায্যে আমরা ছোট ছোট করে লেচি কেটে নেব। ছোট ছোট যে লুচির আকারের লেচি হয়, মানে একটু ছোট সাইজের। আপনারা চাইলে এগুলো বড়ও করতে পারেন, এখানে সাইজ কোনো ম্যাটার করে না। তো আমি এখানে ছোট ছোট লেচি কেটে নিয়েছি। তো এখন একটা লেচি নিয়ে এভাবে হাতের সাহায্যে প্রেস করে আমরা বেলে নেব। অল্প একটু ময়দা দিয়েছি, তো এখানে অল্প ময়দা দিয়ে আমি লেচিটাকে খুব ভালো করে পাতলা করে বেলে নিতে হবে। এখানে কিন্তু লেচিটা মোটা করে বেললে হবে না। আর এখানে অল্প একটু ময়দা ছিটিয়ে দিলাম লেচির ওপরে। এখন একটা ছুরির সাহায্যে দেখুন কিভাবে আমি কেটে নিচ্ছি। এভাবে সরু সরু করে সুতোর আকারে কেটে নিয়েছি। আর দেখবেন ওপরের দিক থেকে আর শেষের নিচের দিক পর্যন্ত আমি একটু বাকি রেখেছি, পুরোপুরি কাটিনি যেহেতু আমরা এগুলোকে ফোল্ড করব। তো দেখুন এইভাবে হাতের সাহায্যে রোল করে নিতে হবে, খুব ভালো করে হালকা হালকা প্রেস করে আমরা রোল করে নেব। তো এইভাবে আমাদের একটা খাজা রেডি হয়ে গেছে। দেখুন এগুলোকে আমরা সাইডে রেখে দেবো। এভাবেই আমি সবগুলো খাজা রেডি করে নেব। তা খাজাগুলো রেডি হয়ে গেছে, এখন আমরা ভেজে নেব। তো এখানে আমি কড়াইতে তেল গরম করে নিয়েছি, তেলটা কিন্তু হালকা গরম করে নিয়েছি। যখন তেলটা হালকা গরম হবে তখন তার মধ্যে খাজাগুলো এইভাবে ছেড়ে দেবেন। খুব বেশি হাই ফ্লেমে কিন্তু ভাজতে যাবেন না, তাহলে কিন্তু আমাদের খাজাগুলো পুড়ে যাবে বা কালচে কালচে কালার হয়ে যাবে। তাহলে কিন্তু খাজাগুলো খেতেও ভালো লাগবে না, দেখতেও ভালো লাগবে না। তো লো টু মিডিয়াম ফ্লেমে আমরা কিন্তু খাজাগুলোকে খুব ভালো করে ভেজে নেব। খুব বেশি ব্রাউন করব না, হালকা যখন ব্রাউন হয়ে আসবে তখন কিন্তু আমরা তুলে নেব। তো এইভাবে আস্তে আস্তে করে উল্টে পাল্টে আমরা খাজাগুলোকে ভেজে নেব। তো এখানে কিন্তু আমার খাজাগুলো ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন আমি কিন্তু খুব বেশি ব্রাউন করিনি। তো ভাজা হয়ে গেছে, এখন আমরা তুলে নেব। আর আমরা যে চিনির শিরাটা তৈরি করেছিলাম ওর মধ্যে আমরা ডিপ করে খাজাটাকে তুলে নেব। তো এখানে কিন্তু খুব ভালো করে চিনি শিরাটা লাগাতে হবে। এখানে কিন্তু খাজাটা খুবই ক্রিস্পি আছে, না হলে কিন্তু সব আমাদের লেয়ারগুলো ভেঙে যেতে পারে। খুব আলতো হাতে এভাবে তুলে নেব। তো আজকের আমার রেসিপি কেমন লাগলো আমাকে প্লিজ অবশ্যই জানাবেন। ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক থেকে দেখে থাকলে কিন্তু পেজটিকে অবশ্যই ফলো দিবেন। আর একটা লাইক আর কমেন্ট শেয়ার করতে অবশ্যই ভুলবেন না। আবারও নিয়ে আসবো কিছু নতুন রেসিপি নিয়ে। তো আজকের মতো এখানেই।